প্রতিবারই ঈদ নিয়ে অনেক ধরনের প্ল্যান থাকে, তবে এবার আর সেগুলো হয়নি। কারণ আমার ছেলেটার শরীরটা খুবই খারাপ ছিল এই অসুস্থ ছেলে নিয়েই। তো ঈদটা পার করেছি, তবে আমরা যতই পরিকল্পনা করি না কেন, উপরওয়ালা যা পরিকল্পনা করবে সেটাই চূড়ান্ত। এটা উপেক্ষা করার কোনো রাস্তা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল উঠে রাইসার হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর এতে দিয়ে একটু গিয়েছি আমি আমার কাজে, আর দেখি এসেই ঘেঁটে ফেলেছে হাতটা। তো যাই হোক, আরহামে তো অনেক জ্বর ছিল, ও ঘুমাচ্ছিল। এই ফাঁকে আমি রাইসার ড্রেস আর আরহামের ড্রেস বের করে নিচ্ছিলাম। সারাটা রাত আমার ছেলেটা অনেক কষ্ট করে পার করেছে, সেই সাথে আমিও জাগা ছিলাম। তারপরও সকাল সকাল উঠে পড়েছি যে রাইসা ঈদের আনন্দটা নষ্ট হয়ে যাবে নাই। যাই হোক, আমি ড্রেসগুলো বের করে এখন রাইসাকে গোসল করিয়ে দিচ্ছিলাম। তো সে জামা পরে তো খুবই খুশি, এই ওই পোজ দিয়ে ছবি উঠছিল আর কি। তো এরপরে আমি আরহামকেও গোসল করে দিয়েছিলাম। আর এর আগে ওর বাবার ড্রেসগুলো বের করে নিই, কারণ দেখা যাবে ওর বাবা নামাজ থেকে এসে ড্রেস কোথায় এইটা ওইটা করে পাগল বানিয়ে দিবে। তো আগে থেকে রেডি করে রাখছিলাম। এরপরে এই তো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। এগুলো একটু আলু ভেজে এখন চুলায় বসিয়ে দিব। আগে থেকে ম্যারিনেট করে মাংস রান্না করলে কিন্তু বেশ মজার হয়, কারণ মাংসের মশলাগুলো একেবারে ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, এখন আমি ডিম ভুনা করে নিব, একটু ভাজা ভাজা ভুনা আর কি, যেটা আমার বাসায় সবাই পছন্দ করে। তো বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার ভিতরে একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে এবার একটু ভেজে নিলাম। তার ভিতরে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এই তো এইভাবেই করে থাকি। তো ডিম ভুনাটা করে নেওয়ার পরে এখন এই তো মাংস বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি, যেহেতু বড় গরুর মাংস। এরপরে পোলাও রান্না করব। এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে খুব ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি। যখন ভেজে না হয়ে গেছে আর কি, তখন একটু আগে থেকে ভেজে নেওয়া বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এই তো আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর যখনই তাড়াহুড়া করি আর কি, এইভাবেই পড়ে যায় হাত থেকে জিনিস। তো যাই হোক, সব কিছু ভাজা হয়ে গেলে আমি কিন্তু পানি দিয়ে দিব। তার আগে এখানে আমি মাংসটা কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। এর আগে পোলাওয়ে পানি দিয়ে নিচ্ছি। এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। যে কয় কাপ আমি চাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমি শিক কাবাব বানাবো, এজন্য শাশুড়িকে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম। এই তো এর মাঝে পোলাওটা একটু উঠিয়ে দেখলাম আর কি, বেশ হয়ে এসেছে। এখন একটু ঘি আর বেরেস্তা দিয়ে দিব, দিয়ে তারপরে কিছুক্ষণ একটু দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো কোরবানির ঈদে যা হয় আর কি, আশপাশ থেকে মাংস দিয়ে যায়। তো দিয়ে গিয়েছিল, এগুলো এখনও উঠানো হয়নি। তো ভাবলাম যে উঠিয়ে ফেলি। তো উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আমি শিক কাবাবটা ভেজে নিব। আর শিক কাবাবের রেসিপি যেহেতু অনেকবার আমি আমার চ্যানেলে এবং পেজে শেয়ার করেছি, এজন্য আর রেসিপি আকারে শেয়ার করলাম না। তো যাই হোক, শিক কাবাবগুলো কিন্তু একটু কাঁচা থাকা অবস্থায় এপিট ওপিট করে নিলে কিন্তু আর সুন্দর একটা শেপ আসে। তো যাই হোক, আমি এখানে একটু জিরা ভেজে গুঁড়া করে তারপর কিন্তু মাংসের উপরে দিয়ে দিলাম। এভাবেই আমার দাদিকে সবসময় বানাতে দেখতাম। তো যাই হোক, এখন এই তো শিক কাবাবটা ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। তো একটু কালার দিয়ে দিলে কিন্তু আরও বেশি সুন্দর দেখায় আর কি। আমি কালার আর দিইনি। তো এখন যে গ্রেভিটা থাকে আর কি, ওটা আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এভাবে ভেজেই নিই। এটা ভাতের সাথে অথবা পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার লাগে। তো যাই হোক, এভাবে ভেজেই রান্নাবান্নার পর্বটা শেষ করেছি। এরপরে ঘরের অন্যান্য কাজগুলো কমপ্লিট করে তারপরে এই তো গোসল করে খাবার দাবার রেডি করছি। এখন খাওয়া দাওয়া করবো আর কি। তারপরে একটু বেড়াতে যাব আর কি, আমার এক রিলেটিভের বাসায়, রাইসার ছোট দাদুদের বাসায়। ওনারা কিছুদিন আগেই ঢাকায় শিফট করেছে। তো ওনারা বারবারই রিকোয়েস্ট করছিল যেন ওনাদের ওখানে একটু যায় আর কি। আর আরহামের শরীরটা একেবারে ভালো ছিল না, এই জন্য ওর বাবাও বলছিল যে যার দরকার নাই। তবে বারবার করে ওনারা রিকোয়েস্ট করার কারণে আমি ওর বাবাকে রাজি করিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করে যাই আর কি ওনাদের বাসায়। তো খাওয়া দাওয়া তো করেছি, এর ভিতরে কোক আর মিষ্টি আর দই এগুলো আর বের করতে আমার মনেই নেই, আমি ভুলেই গিয়েছিলাম। তারপরে রাইসার বাবাকে বললাম যে এগুলো বের করে দিই আর কি। ওর বাবা বললাম সে আর খাবে না। তো আমি একটু বের করে খাচ্ছিলাম আর কি। ঈদের দিন বলে কথা, দই মিষ্টি না খেলে কি হয় নাকি।
তো যাই হোক হচ্ছে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ওখানে যাই আর কি। তো এই জন্য হচ্ছে জামা কাপড় বের করে নিচ্ছিলাম। তো রাইসা হচ্ছে সবুজ কালারের একটা সারারা পরেছিল, আর আমি একটা হচ্ছে শাড়ি পরেছিলাম আর কি। আর আরহামের জন্য এই তো একটা গেঞ্জি বের করে নিয়েছিলাম, বেশ সফট আর কি। বাচ্চারা সফট যে কোনো কিছু পরলে আরাম পায়। তো যাই হোক এখন হচ্ছে ওদেরকে তো রেডি করে দিয়েছি, এরপরে আমি নিজেও রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম আর কি। তো ওনাদের বাসা বেশ কাছেই, এই জন্য হচ্ছে আরও যাওয়া আর কি। এখান থেকে একটু মিষ্টি সামগ্রী নিয়েছিলাম কয়েক পদের। তো রাইসা তো খুবই খুশি ছিল যে ও ছোট দাদুদের বাসায় যাচ্ছে ঈদের দিন। তো এজন্য হচ্ছে একেবারে নাচানাচি লাফালাফি করছিল আর কি। আর বারবার আমাকে এসে বলছে কখন পৌঁছাবো মাম্মা, কখন পৌঁছাবো। এই তো সে অস্থির হয়ে গেছে। আর এদিকে আরহাম তো কোলের ভিতরে চুপটি করে বসে আছে। এরপরে তো আমরা পৌঁছে গেছি। এবার পৌঁছানোর পরে দেখি আমার ছোট দেবরটা আমাকে দেখে মুখ লুকিয়ে হচ্ছে লজ্জায় দৌড় দিয়েছে। তো যাই হোক আমাদের ঈদের দিনটা এমনই কেটেছিল। ছেলে অসুস্থ ছিল, তারপরেও হচ্ছে আমরা যেভাবেই পারি আর কি সুন্দর করে দিনটা কাটানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।